এক যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। সোমবার থেকে নিখোঁজ ওই যুবকের গুলিবিদ্ধ দেহ মঙ্গলবার সকালে উদ্ধার হয় ইংরেজবাজার থানার কাটাগড়ের একটি আমবাগান থেকে। মৃত যুবকের নাম ওবায়দুল্লাহ শেখ, বাড়ি কালিয়াচকে। পেশায় কয়লা ব্যবসায়ী ওবায়দুল্লাহ সোমবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন, কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। কালিয়াচক থানায় তারা মিসিং ডায়েরি করেন। মঙ্গলবার সকালে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় ঘটনাস্থলে। বিষয়টি জানতে পারার পরেই দুঃখে ভেঙে পড়েন পরিবারের লোকজন। ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এলাকার এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি মৃত্যুর কারণ নিয়েও কথা বলেন পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে। পরে মন্ত্রী জানান, ওই যুবকের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। তারপরেও কেন তাকে খুন করা হলো তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। কী কারণে তাকে খুন করা হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে স্পষ্ট হবে। ঘুমানোর পরে আমার ছেলেদেরকে নিয়ে দোকান গিয়েছিল, দোকান থেকে চকলেট নিয়ে দিয়ে আর বাড়ি ফিরেনি, বাইরে থেকে চলে গেছে, বাড়ি আসেনি। বিকাল 4টার পর থেকে বাড়ি আসেনি। কালকে বিকাল 4টা থেকে দাদা নিখোঁজ ছিল। তারপর থেকে তো আর কোনো হয়নি। দিয়ে আমরা কালীচক থানায় একটা জিটির করি। জিটি করার পর যা হয়েছিল, আমরা আমাদেরকে যেটা কার্তিকবাবু স্যার আমাদেরকে জিটির এটা লোকেশনটা দিয়েছিল, আমরা লাইভ লোকেশনে গিয়ে খোঁজাখুঁজি করেছি। দিয়ে তারপরে আর কোনো খবর পাওয়া যায়নি। 3টা সাড়ে 3টার নাগাদ আমরা বাড়ি ঢুকি। তারপরে সকাল সকাল আবার আমরা থানায় আসি। থানায় এসে যেটা আমরা আবার মেজবাবুকে কমপ্লেন করলাম, তো মেজবাবু বললো যে আমরা দেখছি। ঠিক আছে, দেখার পর তারপরে ওনারা বললো যে কি আমরা বলে বেরিয়ে গেলাম। তখন স্যার বললো যে কি ঠিক আছে তোমরা চলে যাও। দিয়ে আমাদের অর্ধেক রাস্তাও আমি যাইনি, পরেই আমাদেরকে বলছে যে তোমরা আবার রিটার্ন থানায় আসো। এরকম কেস হয়েছে, ইংরেজবাজার থানায় আছে। আমরা ময়নাতদন্ত রিপোর্ট আসার পরেই প্র্যাকটিক্যালটা বলতে পারবো। তবে যতটুকু আমাদের কাছে প্রশাসনিক লেভেলে খবর, তাতে মাথার পিছনে লেগেছে। এখন সেই লাগাটা কিসের আঘাত সেটা আমরা হয়তো তদন্তর পরিপ্রেক্ষিতে বুঝতে পারবো। তবে যেটাই হোক সেটা তো অস্বাভাবিকই খুব। পরিবার তো দেখুন, যার হারিয়েছে সে তো বলবে, বা গুলিও হতে পারে, কিন্তু আমি একটা দায়িত্বপূর্ণ জায়গাতে বলতে ওটা পারছি না যে কি হয়েছে। আমি অলরেডি কথাও বলেছি, পুলিশ আইসির সঙ্গেও কথা বলেছি, সবার এসপির সঙ্গেও কথা বলেছি। ওনারা ম্যাটার্সটা দেখছেন।